হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো আজকে আমরা দেখবো যে ক্যানভার সাহায্যে কীভাবে গেমিং লোগো তৈরি করা যায়। তো চলুন শুরু করা যাক। তো প্রথমে আমি আমার গুগল ক্রোম ব্রাউজার থেকে canva.com-এ চলে এসেছি এবং canva.com-এর সার্চ করে আমরা গেমিং লোগো লিখে সার্চ করব। তো দেখতে পাচ্ছেন যে আমাদের সামনে অনেকগুলো টেমপ্লেট কিন্তু অলরেডি চলে এসেছে। এখানে আমাদের পছন্দ অনুযায়ী আমরা একটা টেমপ্লেট সিলেক্ট করে নেব। আমি আপাতত একটি টেমপ্লেট এখান থেকে সিলেক্ট করে আপনাদের দেখাচ্ছি যে খুব প্রফেশনালি কীভাবে একটি লোগো ক্যানভা দিয়ে তৈরি করা যায়। আমি এখন এখান থেকে এই লোগোটি সিলেক্ট করব, এই লোগোটি এখান থেকে সিলেক্ট করার পর আমরা এই লোগোর কালার, টেক্সট, ফন্ট সব কিছু এখান থেকে চেঞ্জ করব। এখন প্রথমে আমরা এই লোগোর কালারটা এখান থেকে চেঞ্জ করে নেব। এইখানে দেখতে পাচ্ছি যে এই লোগোর সাথে এই কালারগুলো এখানে ম্যাচিং করে দেওয়া হয়েছে। আমরা আমাদের ইচ্ছা অনুযায়ী এই কালারগুলো এখান থেকে চেঞ্জ করব। যেমন আমি এখান থেকে বিভিন্ন টাইপের কালার এখান থেকে বসাতে পারবো। যেমন এই কালারটা বসাচ্ছি এখানে। আমি ইয়েলো কালারটা এখান থেকে সিলেক্ট করেছি এবং তারপর আবারও এখান থেকে আমরা এই কালারটা চেঞ্জ করতে পারবো। তারপর অরেঞ্জ কালারটা এখান থেকে দিয়ে দিলাম এবং এখান থেকে আমরা এই কালারটা দিতে পারি এবং হ্যাঁ, ঠিক আছে। এখানে আমাদের গেমিং চ্যানেলের জন্য আমরা যে নাম সিলেক্ট করবো সেটা দিয়ে দেবো। আমি দিব প্রদত্ত একটি দিচ্ছি আর গেমিং। তারপর এখানে একটি স্লোগান দিয়ে দেবেন, বেস্ট গেম প্লে। এখানে আমরা চাইলে এই ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে পারি, যেমন থেকে যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড আমরা এখানে সিলেক্ট করে দিতে পারি। আমি আপাতত এই ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে এখান থেকে দিচ্ছি এবং শেয়ার অপশন থেকে আমরা এখান থেকে এটা ডাউনলোড করে নেব। এখানে সাইজ 500 x 500 পিক্সেলস। সো আমরা এখানে জেপিজি সিলেক্ট করে নেব এবং কোয়ালিটি হাই এবং এখান থেকে সিম্পলি ডাউনলোড করে নেব। ডাউনলোড হয়ে গেছে এবং আমরা লোগোটি ওপেন করব। দেখতে পাচ্ছেন যে এখানে খুব ইজিলি কিন্তু আমরা একটি গেমিং লোগো তৈরি করে ফেললাম। এটার কোয়ালিটি আমরা আরও চাইলে হাই দিতে পারি, পিএনজি আকারে সেভ করতে পারি। এখানে 1000 বাই 1000 পিক্সেল, তারপর ডাউনলোড। তো তারপর আমরা আরেকটি লোগো এখান থেকে তৈরি করব। আবার এখান থেকে যে কোনো একটি টেমপ্লেট আমরা সিলেক্ট করে নেব পছন্দ অনুযায়ী। আমরা এই টেমপ্লেটটি সিলেক্ট করছি এবং এইখানে আমরা চাইলে আমাদের নামটা চেঞ্জ করতে পারি। যেমন তারপর এখান থেকে আমরা এটাকে রিসাইজ করে নেব। চাইলে এটার কালারটা আমরা চেঞ্জ করে নিতে পারি, আইকনের কালার। এখান থেকে আমরা বিভিন্ন কালার দিয়ে দেখতে পারি। এই কালারটা সিলেক্ট করবো এবং এখান থেকে এটার কালারটাও আমরা চেঞ্জ করতে পারি। যেমন এই কালারটা আমরা এখানে দিতে পারি এবং এখানে এটা ডিলিট করে দিই এখান থেকে। আবারও শেয়ার অপশনে ক্লিক করে ডাউনলোড থেকে আমরা এটাকে ডাউনলোড করে নেব। আবার 1000 বাই 1000 পিক্সেল পিএনজি ফরম্যাট এবং ডাউনলোড।
দেখতে পাচ্ছেন যে আবারও আমাদের লোগোটি তৈরি হয়ে গেল। এখান থেকে আমরা আবারও একটি গেমিং লোগো তৈরি করব। আবারও গেমিং লিখে সার্চ দিলাম। এখান থেকে আবার আমরা এই লোগোটি সিলেক্ট করব, তারপর এটার কালার, ব্যাকগ্রাউন্ড এবং আমরা এই লেখাটাকে চেঞ্জ করে দিব আর গেমিং, অ্যান্ড এটার কালারটা আমরা চেঞ্জ করে দিব এখান থেকে। এই কালারটা দিলাম এবং এখান থেকে লোগোর কালারটা আমরা লোগোর কালারটা মেবি চেঞ্জ করা যাবে না, আনগ্রুপ করে নিলাম। আমরা ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করতে পারি এখান থেকে চাইলে। এই কালারটা দিয়ে দিলাম এবং আবারও এখান থেকে শেয়ার অপশন থেকে আমরা এটা ডাউনলোড করে নেব 1000 বাই 1000। আপনারা চাইলে আরও রেজলিউশন বাড়িয়ে ডাউনলোড করে নিতে পারেন। আমি আপাতত এটাই ডাউনলোড করছি। ডাউনলোড হতে একটু সময় লাগবে, ডাউনলোড করে নিলাম এবং এই যে দেখতে পাচ্ছেন যে আমাদের গেমিং লোগোটি তৈরি হয়ে গেল। আমরা এখন আবারও আরেকটি গেমিং লোগো এখান থেকে তৈরি করব। যেমন আমরা এখানে আবার টেমপ্লেটে চলে গেলাম এবং টেমপ্লেট থেকে এখানে গেমিং যে কোনো একটি লোগো আমরা এখান থেকে সিলেক্ট করে নেব। যেমন আমি আবার এই লোগোটি সিলেক্ট করছি এবং এখান থেকে আমরা আমাদের আবারও নামটি চেঞ্জ করে নেব। এখান থেকে আমি আমার নামটা চেঞ্জ করে নিলাম এবং এখানে কাস্টমাইজ করে নেব। আমরা চাইলে এইগুলার কালার চেঞ্জ করে দিতে পারি, এই আইকনগুলার কালার। এখানে আমাদের পছন্দ অনুযায়ী আমরা কালার এখান থেকে সিলেক্ট করতে পারি। যেমন আমি এই কালারটা দিয়ে দিলাম এবং এটাকে পজিশন মতো আমরা এখানে বসিয়ে দেব। চাইলে আমরা এখানে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে নিতে পারি। এখানে ব্যাকগ্রাউন্ড আমরা এখানে ব্যাকগ্রাউন্ড ইমেজ লিখে সার্চ দিব। ব্যাকগ্রাউন্ড ইমেজ লিখে সার্চ দেওয়ার পর অনেকগুলো আমরা ইমেজ কিন্তু দেখতে পাচ্ছি অলরেডি। সো এখানে আমাদের পছন্দ অনুযায়ী আমরা একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ বসিয়ে দেব। আমরা চাইলে এখানে এটাকে বসিয়ে দিতে পারি অথবা এখান থেকে আমরা এটাকে বসিয়ে দিতে পারি। আপাতত এটাকে বসিয়ে দিলাম এখানে। দেখতে পাচ্ছেন খুব সহজে কিন্তু আমরা আমাদের লোগোটি এটি তৈরি করে ফেললাম। এখান থেকে আমরা সিম্পলি শেয়ার আইকনে ক্লিক করব এবং এখান থেকে ডাউনলোড অপশন, আবারও আমরা এখানে 1000 বাই 1000 পিক্সেল দিয়ে এখানে ডাউনলোড করে নেব। আমাদের লোগোটি ডাউনলোড হচ্ছে। আবারও খুব সহজে কিন্তু আমরা একটি গেমিং লোগো তৈরি করে ফেললাম। আবারও এখান থেকে আমরা আরেকটি লোগো তৈরি করব। এখানে গেমিং লিখে সার্চ করব গেমিং এবং আবারও একটি আমাদের পছন্দ অনুযায়ী টেমপ্লেট এখানে সিলেক্ট করে নেব। মানে আবার আমরা এই টেমপ্লেটটাকে ক্লিক করব এবং এখান থেকে আমরা এই আইকনগুলোর কালার চেঞ্জ করব। সেটা আমি হোয়াইট করে দিলাম এবং এটার ব্যাকগ্রাউন্ডটা আমি এখান থেকে চেঞ্জ করে দিব। ব্যাকগ্রাউন্ডের কালার, এই কালারটা আমরা ব্যাকগ্রাউন্ডে রাখবো এবং এইখান থেকে আমরা আবারও আমাদের ফন্টটা এখান থেকে চেঞ্জ করে নেব। দেখে চাইলে আমরা এটাকে ডিলিট করে দিতে পারি। এটাকে আমরা এখান থেকে ডিলিট করে দিব। এটাকে ধরে আমরা এখান থেকে সরিয়ে দিব এবং টেক্সটে ক্লিক করে আমরা এখান থেকে টেক্সট বসাবো।
আমরা দিয়ে দিলাম একটি বেস্ট গেমিং স্লোগান। আমরা পজিশন মতো এটাকে বসিয়ে দিব এবং কালারটাকে আমরা এখান থেকে চেঞ্জ করে নেব। আপাতত এই কালারটা দিয়ে রাখছি এবং এখান থেকে আমরা চাইলে এটাকে একটু অ্যানিমেশন দিয়ে আমরা এটাকে একটু সুন্দর করে নিতে পারি। এটাকে আবারও আমরা একটু ইফেক্ট দেই। তারপর সিম্পলি এখান থেকে শেয়ার আইকনে ক্লিক করে ডাউনলোড অপশন থেকে আমরা পিএনজি আকারে 1000 বাই 1000 পিক্সেল ডাউনলোড করে নেব। ডাউনলোড হয়ে গেল। তো খুব সহজে কিন্তু আমরা একটি গেমিং লোগো তৈরি করে ফেললাম। আবারও আমরা চাইলে এখান থেকে আরও টেক্সট এখানে বসাতে পারি, যেমন এই টেক্সটটা আমরা বসাতে পারি। এটাকে ইচ্ছা অনুযায়ী আপনাদের কাস্টমাইজ করে নেবেন এবং কালার চেঞ্জ করে নেবেন। এখানে আমি কালারটা এখান থেকে চেঞ্জ করে দিব। এই কালারটা দিয়ে দিলাম এবং এখানে আমরা আবারও একটু ইফেক্ট অ্যাড করে নেব। এটার ইফেক্টটা আমরা 100% করে দিলাম এবং তারপর আমরা আবারও শেয়ার অপশনে ক্লিক করে এখান থেকে ডাউনলোড করে নেব। আপনারা চাইলে এই গেমিং কনসোলটাও চেঞ্জ করতে পারবেন। এখানে আমরা গেমিং এটাকে সার্চ দিলেই দেখতে পাচ্ছেন যে অনেকগুলো কিন্তু গেমিং কনসোল এখানে চলে এসেছে। আমরা চাইলে এটাকে এখানে দিতে পারবো। আমরা এখানে আমরা এটাকে সিলেক্ট করে দিতে পারবো, এটাকে রিসার্চ করে দেব। এটার কালারটা আমরা এখান থেকে চেঞ্জ করে দেব। তারপর এখান থেকে আমরা এই লোগোটা ডাউনলোড করে নেব। আবারও 1000 বাই 1000 এবং ডাউনলোড। সো আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। অবশ্যই ভিডিওতে লাইক দিবেন। আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।